হ্যালো ফ্রেন্ডস, আমি রাজন আবারও চলে এসেছি আরও একটি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ব্লগ নিয়ে। আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে একটি ভালো নিউজ জানাচ্ছি, একটি নতুন ভিসা সম্পর্কে জানাচ্ছি এবং নতুন ভিসা কিভাবে কাজ করে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনারা ভিসাটা পাবেন, সব কিছু জানাচ্ছি। তবে একটা কথা জানিয়ে দিতে চাই, এই ই ভিসা বাংলাদেশ ভারতের মধ্যে নতুন শুরু হয়েছে। এই ই ভিসার ফলে আপনি কষ্ট করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে না, ইন্ডিয়ান ভিসা সেন্টারে যেতে হবে না। আপনি ঘরে বসেই ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আবার ঘরে বসেই ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন। আপনার না লাগছে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট, না লাগছে কোনো অ্যাপয়েন্টমেন্ট টাইম, না লাগছে আপনাকে ভিসা সেন্টারে যেতে, অর্থাৎ ঘরে বসে সব কিছু পাবেন। এবার আমি নিয়মটা জানাচ্ছি। প্রথমে গুগলে গিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, গুগলে গিয়ে সার্চ করবেন ইন্ডিয়ান ই ভিসা। যে দেখতে পাচ্ছেন যে কালো কালার একটা মার্ক আমি দিয়ে দিয়েছি, এই লেখাটা আপনারা পাবেন। এখানে আপনারা প্রেস করবেন। এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যেই পেজটা এসেছে, সেই পেজের যেখানে আমি কালো কালার দিয়ে মার্ক করে দিয়েছি, এখানে লেখা আছে যে কান্ট্রিজ আর ন্যাশনালিটিস হু আর এলিজিবল টু অ্যাভেলেবল ই ভিসা। কারা এই ভিসাটা পাবে? বিভিন্ন দেশের নাম দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যে আমি কালো মার্ক করে দিয়েছি, এখানে বাংলাদেশ কথাটা লেখা আছে। তার মানে কি, এটা সত্যি নিউজ, কোনো ফেক নিউজ না। আপনারা মানে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় ই ভিসা পাচ্ছে। এবার আমরা আবারও সেই আগের পেজে চলে যাই, হোম পেজে চলে যাই। হোম পেজে আপনারা এই পেজটি দেখতে পাচ্ছেন। তার নিচে যদি আপনারা যান, এই যে নিচে চলে গেলাম, এখানে আমি কালো মার্ক করে দিয়েছি যে অ্যাপ্লাই হেয়ার ফর এ ই ভিসা। আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা একটি পেজ পাবেন। সেই পেজটা কি পাবেন সেটা আমি জানাচ্ছি। তার আগে আরও কিছু জিনিস আমি জানিয়ে নিতে চাই। এই অ্যাপ্লাই ই ভিসার সাথে কিন্তু আরও কিছু জিনিসপত্র আছে, যেমন লেখা আছে যে কমপ্লিট পার্শিয়ালি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ এই কমপ্লিট যেই পার্শিয়ালি ই ভিসা ফর্ম, এটার মধ্যে আপনারা ধরেন আগে যেরকম আমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতাম, ধরেন আপনি 2 পাতা পূরণ করলেন, তারপর আপনার একটা কাজ পড়ে গেল, আপনি বাকি অংশটুকু পরে ফিল আপ করবেন। সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটা যেই কোড নাম্বার থাকে, সেই কোড নাম্বারটা সেভ করে রাখবেন। তারপর এখানে এসে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডিতে সেই কোড নাম্বারটি বসাবেন এবং এই এন্টার অ্যাভাব যে টেক্সট দেয় সেটা দিবেন। কমপ্লিট পার্শিয়ালি ফিল্ডে ফিল আপ করবেন, মানে প্রেস করবেন, তাহলে কিন্তু আপনার আগের ফর্মটা চলে আসবে। 2 পাতা ফিল আপ করেছিলেন, 2 পাতা চলে আসবে। দেন 3য় পাতা থেকে আপনি শুরু করতে পারবেন, এটা আগেও ছিল। তারপর যেটা আছে যে পে ভিসা প্রসেসিং ফি। আপনারা কিভাবে ভিসা প্রসেসিং ফিটা ঘরে বসেই করবেন, সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা থাকে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি দিবেন। মানে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তখন তো আপনাকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন আইডি দেয়, সেই আইডিটা এখানে দিবেন, তারপর ডেট অফ বার্থ দিবেন আপনার, তারপর এই টেক্সটটা ফিল আপ করবেন। ফিল আপ করে তারপর আপনি নিচে জেনারেট ফি রিসিপ্ট কিংবা চেক পেমেন্ট, এগুলো আপনারা চেক করতে পারবেন। তারপরটা হচ্ছে কি আপনার রিপ্রিন্ট ফর্ম, অর্থাৎ আপনারা যদি ফর্মটা প্রিন্ট করতে চান, তাহলে এখানে যে যে জিনিসগুলো চেয়েছে, ইনফরমেশানগুলো, সেগুলো দিয়ে আপনারা ফর্ম ফিল আপ প্রিন্ট করতে পারবেন। তারপর ভিসা স্ট্যাটাস এনকোয়ারি, এখানে আপনাদের ভিসাটা হয়েছে কি হয়নি বা কবে নাগাদ হতে পারে, সেটাও আগের মতোই অ্যাপ্লিকেশন আইডি দেবেন, পাসপোর্ট নাম্বার দেবেন, তারপর টেক্সট করবেন। চেক স্ট্যাটাসে দিলে আপনারা সেগুলো পেয়ে যাবেন। অর্থাৎ এখানে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে। এবার আমি প্রথম পেজে আবার চলে গেছি, যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হেয়ার ফর এ ই ভিসা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম একটি পেজ আসবে। এটা হচ্ছে প্রথম পেজ। সেখানে ন্যাশনালিটি আমি কালো কালার দিয়ে মার্ক করে দিয়েছি। এখানে আপনারা সিলেক্ট ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ দিয়েছি। বাংলাদেশ দেওয়ার পরেই কিন্তু আপনি কোন কোন ভিসার আওতায় আছেন সেটা কিন্তু তারা দেখিয়ে দিবে। এখানে সবার নিচে দেখেন কালো কালার মার্ক করা আছে যে ই মেডিকেল ভিসা, ই মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা। অর্থাৎ অন্যান্য দেশের অনেকগুলো ভিসা আছে, ট্যুরিস্ট ভিসা, ডিপ্লোম্যাটিক ভিসা কিংবা মেডিকেল ভিসা, আর বাংলাদেশিদের জন্য শুধুমাত্র আপাতত মেডিকেল ভিসাটা চালু করেছে। যে দেখতে পাচ্ছেন ই মেডিকেল ভিসা, ই মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা, অর্থাৎ রোগীর সাথে যে অ্যাটেন্ড করতে যাবে সেও ঘরে বসে অনলাইনে ফর্ম ফিল আপ ই ভিসা পেতে পারে এবং রোগীও ই ভিসা পাবে। এই 2টা ক্যাটাগরিতে আপাতত দিচ্ছে। তো আপনি যদি পেশেন্ট হয়ে থাকেন তাহলে পেশেন্টের টিক চিহ্ন দেবেন, যদি ই মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা হয়ে থাকেন তাহলে ওখানে ক্লিক করবেন। আর ন্যাশনালিটি বাংলাদেশের নিচে কিন্তু লেখা আছে পোর্ট অফ অ্যারাইভেল, আপনারা দেখতে পাচ্ছেন। এই পোর্ট অফ অ্যারাইভেলে সিলেক্ট পোর্ট অফ অ্যারাইভেল, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো পোর্টের নাম আসছে। সেই পোর্টগুলো কিন্তু শুধুমাত্র এয়ার, এটা মনে রাখতে হবে। আপাতত বাই রোড বা বাই রেল দিচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশিদেরকে মেডিকেল ভিসার জন্য আপনি যদি এয়ারে যান, ঢাকা টু চেন্নাই বা ঢাকা টু দিল্লি, মুম্বাই, ঢাকা টু কলকাতা, এই ই ভিসা দিয়ে শুধুমাত্র মেডিকেলের পাসপোর্ট, মেডিকেল ভিসার লোকজন যেতে পারবে এবং শুধুমাত্র এয়ারে যেতে পারবে। আপাতত শুধুমাত্র এয়ারে। আশা করছি নেক্সট টাইম বা সামনের দিনগুলোতে এটা বাই রোডও তারা দিয়ে দিবে।
তো সেই পোর্টটা আপনারা সিলেক্ট করবেন। এয়ারে আপনারা কোন জায়গায় যাবেন, দিল্লি গেলে দিল্লি, কলকাতা গেলে কলকাতা, চেন্নাই গেলে চেন্নাই, এখানে ক্লিক করবেন। এভাবে কিন্তু বাকি যে ফর্মের পাতাগুলো 2, 3, 4, 5, 6 এগুলো নর্মালি আগের মতোই আছে। সো এই ই ভিসার নিয়মটা কিন্তু নতুন, যারা রোগী থাকে ইমার্জেন্সি যেতে হয় তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন। আপনারা চাইলেই ঘরে বসে ই ভিসা পাবেন এবং ই ভিসা দেওয়ার সময়ও কিন্তু খুব কম লাগে। আমি যেটা শুনেছি 3 থেকে 7 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে, 2 দিনের মধ্যেও অনেক সময় ই ভিসা দিয়ে দেয়। সেই ক্ষেত্রে ই ভিসাটাও আপনারা হয়তো বা মেইলে পেয়ে যাবেন। মেইলে পাওয়ার পরে আপনারা প্লেনের টিকিট কাটতে পারবেন, টিকিট কেটে ইমার্জেন্সি রোগীকে আপনারা নিয়ে যেতে পারবেন। তো এই ভিসাটা কিন্তু অনেক সুবিধা করেছে মেডিকেল রোগীদের জন্য। যদি বাই রোড বাই রেল দেয় তাহলে আরও সুবিধা হবে, কেননা সবার কিন্তু সাধ্য থাকে না এয়ারে যাওয়ার। কাজেই নেক্সট টাইম আবারও ই ভিসা নিয়ে নতুন কোনো আপডেট আসলে আবারও জানিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা।